ওসমানীয় ইতিহাসের সর্বাধিক শক্তিশালী রাজকন্যা ও অন্যতম ব্যক্তিত্বের অধিকারী এক মহিয়সী নারীর কথাই আজ আপনাদের জানাব। মেহেরিমা সুলতান পিতা সুলেমানের রাজত্বকালে 1522 সালে কনস্টান্টিনোপলে ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। মা হুররাম সুলতান তিনি ছিলেন গুরা পুরোহিতের কন্যা। তিনি ছিলেন সেই সময়কার সুলতানের বর্তমান উপপত্নী। 26শে নভেম্বর 1539 সালে 17 বছর বয়সে ইস্তাম্বুলের এক রুস্তমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 5 বছর পরে তার স্বামী উজিরে আজম হওয়ার জন্য সুলেমান তাকে নির্বাচিত করেছিলেন, যদিও সংস্থার অসন্তুষ্টি ছিল। মেহেরুমা কলাশিল্পে পৃষ্ঠপোষক হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং তার পিতার সাথে ও স্বামীর সাথে মৃত্যুর আগ পর্যন্ত সাম্রাজ্যে ভ্রমণে চলে যান। মেহেরুমা সুলতান এবং রুস্তম পাশার দুটি সন্তান ছিল, উসমান ও হারাম শাহ। তিনি সাম্রাজ্য এবং নতুন জয় করার সাম্রাজ্য সহ মেহেরুমা তার বাবার সাথে সমগ্র উসমানীয় সাম্রাজ্য জুড়ে ভ্রমণ করেছিলেন। আন্তর্জাতিক রাজনীতিতে মেহেরুমা ছিল পারদর্শী। মেহেরুমাও সুলতানের উপদেষ্টা হয়েছিলেন। তার বিশ্বাসী এবং তার নিকটাত্মীয়, বিশেষ করে সুলেমানের অন্যান্য আত্মীয় স্বজন সহযোগীরা মারা যাওয়ার পরে এক এক করে নির্বাসন হওয়ার পর মুস্তফার মৃত্যুর পরে প্রাসাদে তার অবস্থান হারিয়েছিলেন। এরপর হুররেম, রাস্তে, বাইজ, গুলফাম। হুররমের মৃত্যুর পরে মেহেরিমা তার পিতার পরামর্শদাতা হিসাবে তার মাতার স্থান গ্রহণ করেন। তাকে মাল্টা জয় করার আহ্বান জানিয়েছিলেন। রাজনীতি থেকে অনুপস্থিত থাকাকালীন তাকে সংবাদ পাঠিয়েছিলেন এবং চিঠি দিয়েছিলেন। তার মহান রাজনৈতিক বুদ্ধিমত্তার পাশে মেহেরুমা উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রাচুর্যে প্রবেশ করে এবং প্রায়ই প্রধান স্থাপত্য পরিকল্পনাগুলি পরিচালনা করেন। তার বাবা সুলেমানকে উৎসাহিত করার জন্য তার নিজস্ব ব্যয়ে 400 গ্যালি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। যখন তার ভাই দ্বিতীয় সেলিম হিসাবে সিংহাসনে যোগ দেন, তখন তিনি তাকে তার 50,000 স্বর্ণমুদ্রা অবলম্বনে চাহিদা অনুযায়ী প্রেরণ করেন। মেহেরুমা আরও প্রধান স্থাপত্য পরিকল্পনাগুলি স্পন্সর করেছে। তার সবচেয়ে বিখ্যাত ভিত্তি হল দুটি ইস্তাম্বুলে এলাকা মসজিদ, দুটি তার নামটি বহন করে। উভয়ই তার পিতার প্রাধান্য স্থাপত্যি মিরজ শিরান দ্বারা নির্মিত। আইক্কেল মসজিদ নামে পরিচিত, যা স্কোডার এর সবচেয়ে বিখ্যাত ভূমি এবং 1546 এবং 1558 এর মধ্যে নির্মিত হয়। দ্বিতীয় মসজিদটির নাম মেহেরিম সুলতান মসজিদ। 1574 সালে দ্বিতীয় সেলিমের মৃত্যুর পরে মেহেরুমার জীবনের অনিশ্চয়তা হয়ে পড়ে। অনেকের মতে তিনি তার সমস্ত ক্ষমতা হারান, পুরনো প্রাসাদে নির্বাসিত হন। মেহেরুমার মৃত্যুর আগে সে অসুস্থ হন। সে এক জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন। তার চিকিৎসার জন্য অনেক সময় ব্যয় হয়। তারপর মেহেরুমা আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয়। তার মৃত্যুর আগ পর্যন্ত নতুন ভালিদের সুলতান নূরবানুর সাথে তার ক্ষমতা প্রয়োগ করেন এবং তিনি একমাত্র শাহজাদি যিনি নূরবানু সুলতানা মুরাদের মা ও সুফিয়া সুলতানা মুরাদের স্ত্রী এর উপর ক্ষমতাবান ছিলেন। 25শে জানুয়ারি 1578 সালে মেহেরুমার ভ্রাতুষ্পুত্র তৃতীয় মুরাদ রাজত্বকালে ইস্তাম্বুলেই মারা যান। তিনি সুলেমানের একমাত্র সন্তান, যাকে সুলেমানি মসজিদ কমপ্লেক্সে তার সমাহিত করা হয়।